সকল প্রবাসী ভাই ও বোনদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বেচা কেনার ক্ষেত্রে কিভাবে আরবি ভাষায় কথা বলবো এবং কেনাকাটায় আরবি ভাষা কিভাবে ব্যবহার করতে হয়, কোন কোন কথাগুলো বললে সহজে আমরা কেনা বেচাই কথাগুলো বলতে পারবো বা শিখতে পারবো, সে সম্পর্কিত অনেকগুলো বাক্য বা শব্দ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য ভাই বোনদেরকে জানাতে বা শেখাতে শেয়ার করবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। তুমি কি বিক্রয় করো? তুমি কি বিক্রয় করো বা কোনো কিছু নাম উল্লেখ করে বলতে পারেন তুমি কি জামা বিক্রয় করো। তো এটি আমরা আরবি ভাষায় বলবো ইনতাশনিয়াবি। ইনতাশনিয়াবি। যদি আমরা বলি তুমি কি জামা বিক্রি করো বা তুমি কি কাপড় বিক্রি করো, তাহলে আমরা বলবো ইনতাশনিয়াবি মালাবিস। অর্থাৎ যে জিনিসটি বিক্রয় করতেছেন বা আপনি জানতে চাচ্ছেন যে এটা বিক্রয় করে কি না, সেক্ষেত্রে আমরা এই আরবি বাক্যটি ব্যবহার করতে পারি। এর দাম কত? কেনাকাটা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাক্যটি সেটি হচ্ছে দাম জিজ্ঞাসা করা, যেটি আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারি কাম হাদা ফ্লুস। কাম হাদা, দাম কত। কাম হাদা ফ্লুস, এর দাম কত বা কত টাকা। তারপরে যে বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে কোনো দামাদামি হবে না। আমরা অনেক সময় দামাদামি করে কেনাকাটা করি, তো দাম জিজ্ঞাসা করার পরে অনেক সময় দোকানদার এক কথায় বলে দেয় যে এই দাম বা কোনো দামাদামি হবে না, আমি এই দামটি বলবো। তো সেক্ষেত্রে সে বলতে পারে বা আপনারা যারা বিভিন্ন শপে কাজ করেন তারা কিন্তু এই বাক্যটি শিখে রাখতে পারেন যে কোনো দামাদামি হবে না বা বার্গেনিং হবে না, যেটি এটি আরবিতে হবে মাফি মোফাসলে। মাফি মোফাসলে, কোনো দামাদামি হবে না বা বার্গেনিং হবে না। তারপরে যে বাক্যটি জানবো সেটি হচ্ছে দাম বেশি। অর্থাৎ পণ্যটির দাম যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো হ্যাঁ দা গ্যালি, দাম বেশি। দাম যদি কম হয়, কম হলে তো আমরা বলি না যে দাম কম, বেশি হলে যেটা বলি যে হাদা গালি। আর যদি সেক্ষেত্রেও যদি বলা হয় যে দাম কম, সেটি হচ্ছে বলতে পারি হাদা রাকিস, অর্থাৎ সস্তা বা কম দাম। আচ্ছা, তারপরে যে বাক্যটি সেটি হচ্ছে কম দামের চাই। আমরা বেশি দামের পণ্য দেখলে অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে কম দামের চাই বা বাক্যটি আমরা আরবিতে বলবো আনা উরিদু রাকিস। আনা উরিদু রাকিস। তারপরে যে বাক্যটি আমরা জানবো সেটা হচ্ছে আপনি কি আরও কিছু কিনতে চান। অর্থাৎ দোকানদার হিসাবে প্রশ্নটি করতে পারে বা আপনি যদি দোকানদার হন তাহলে কাস্টমারকে বলতে পারেন যে আপনি কি আরও কিছু কিনতে চান। তো এটি আমরা আরবিতে বলতে পারি এশিনতা তিস্তারি একদার। এশিনতা তিস্তারি একদার, আপনি কি আরও কিছু কিনতে চান। বাক্যের মধ্যে যে ছোট ছোট শব্দগুলো আছে এগুলোর শব্দের অর্থগুলো জানা দরকার। আর এই ধরনের শব্দগুলোর অর্থ জানতে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আশা করি সেগুলো দেখে আসবেন। আর এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা আরও কিছু যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এরপরে যে বাক্যটি আমরা জানবো সেটা হচ্ছে আপনি পছন্দ করুন। অর্থাৎ কাস্টমারকে আপনি বলতে পারেন যে আপনি পছন্দ করুন বা আপনি দেখুন। তা আপনি পছন্দ করুন এটি আমরা আরবিতে বলবো ইনতা আজাবনি। ইনতা আজাবনি, আপনি পছন্দ করুন। এরপর বাক্যটি হবে আপনি দেখান। অর্থাৎ আপনি পছন্দ করুন, দোকানদার যখন বলবে তখন আপনি বলতে পারেন যে আপনি দেখান। তা আপনি দেখান এই কথাটি আপনি আরবিতে বলবেন ইনতা ওররি। ইনতা ওররি, আপনি দেখান। এরপরে যে বাক্যটি সেটি হচ্ছে তোমার এটা পছন্দ হয়েছে বা আপনার এটা পছন্দ হয়েছে। দোকানদার দেখতেছেন বা দেখাচ্ছে, তখন হয়তো বলতে পারে যে আপনার কি এটা পছন্দ হয়েছে। তো এই বাক্যটি আমরা আরবিতে শিখব ইনতা আজাবেক। ইনতা আজাবেক, আপনার কি পছন্দ হয়েছে। তারপরে দেখুন কোনটা পছন্দ হয়। অর্থাৎ একই কথাগুলো অনেকভাবে বলা যায়, তো সেক্ষেত্রে আমরা আরবিতেও এই বাক্যগুলো জানব যে কিভাবে বলা যায় যে দেখুন কোনটা পছন্দ হয় বা কোনটা পছন্দ হয়েছে, এর মধ্যে কোনটা পছন্দ হয় কি না, একই কথা। তাই দেখুন কোনটা পছন্দ হয় এই বাক্যটি আমরা জানব
সুপায়ো ওয়াহেদ ইয়াজেবাক, সুপায়ো ওয়াহেদ ইয়াজেবাক। দেখুন কোনটা পছন্দ হয়। এর মধ্যে যদি কোনো শব্দের অর্থ না জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সে শব্দটির অর্থ আলাদাভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাকে ডিসকাউন্ট করে দেব, অর্থাৎ আপনি দেখেন যদি পছন্দ হয় তাহলে কম করে রাখবো বা ডিসকাউন্ট করে দেব। দোকানদার এই ধরনের কথা বলে থাকে। তো এই বাক্যটি আমরা আরবিতে জানব আনা মেল্লেক খসম, আনা মেল্লেক খসম। মানে খসম শব্দটির অর্থ হচ্ছে ডিসকাউন্ট করে দেওয়া। যদি পছন্দ না হয় তাহলে নিও না, অর্থাৎ আপনার যদি পছন্দ না হয় তাহলে নিয়েন না। এই বাক্যটি আমরা আরবিতে বলবো ইজামা আজাবাক লা তাখুদ, ইজামা আজাবাক। ইজা অর্থ হচ্ছে যদি, মা এখানে অর্থ হচ্ছে না, আজাবাক যদি পছন্দ না হয়, লা তাখুদ নিয়েন না। এটা আমার পছন্দ হয় নাই। আপনার যদি পছন্দ না হয় সরাসরি বলবেন, বা আমরা যেটা বলি যে আমার এটা পছন্দ হয় নাই, এটি আমরা আরবিতে বলবো হাদা মাফি আজাবনি, হাদা মাফি আজাবনি, এটা আমার পছন্দ হয় নাই। এরপরে সরাসরি বলতে পারি আমি নিব না, আমার পছন্দ হয় নাই, আমি নিব না। এটি আরবিতে বলবো মা বাকুদ, মা বাকুদ, আমি নিব না। তারপরে যে বাক্যটি আমি আরও কিছু কিনতে চাই না, বা আমি আর কিছু কিনতে চাই না, বা আমার আর কিছু লাগবে না, এ ধরনের বাক্য আমরা আরবিতে বলবো মা এবি ইয়াস্তারি শাইতানি, মা এবি ইয়াস্তারি শাইতানি, আমার আর কিছু কিনতে চাই না বা আমার আর কিছু লাগবে না। ধন্যবাদ, আবার দেখা হবে। এটা আমরা আরবিতে জানব শুকরান মাসসালামা, শুকরান মাসসালামা। এর সাথে শেষ করছে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন, অন্য ভাই বোনদেরকে শেখাতে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।